খুশু খুজু দেখা যায় না, এটা কলবে থাকে, ইখলাস কলবে থাকে, মহাব্বত কলবে থাকে, হিংসা বিদ্বেষ এইগুলি কলবে থাকে, কুফর শিরক এইগুলি কলবে থাকে, তাহলে বোঝা গেল ইমানের 30টা শাখাই হলো জাহের না বাতিন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বাতিন আছে না নাই? তারা যদি বাতিন আছে না নাই? এগুলো সব বাতিন, আরো কাছাকাছি আছে। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে জাহের বাতিন আছে কিনা এইগুলি বোঝাবো আমি কোরআনে কারীম থেকে। তাহলে আরো দুই একটা আয়াত দিয়ে রেফারেন্স দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জাহির এবং বাতিনের কথা বলছেন, হুয়াল্লাযী আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলতেছে আমি তোমাদের উপরে তোমাদের জন্য জাহিরি নিয়ামত বাতিনি নিয়ামত দুইটা নিয়ামতই তোমাদের জন্য পরিপূর্ণভাবে দান করছি। কোন সুবহানাল্লাহ। দিনটা নিয়ামত, দিনকে নিয়ামত বলা হয়েছে কোরআন শরীফে, আল ইয়াউমা আকমালতু লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে নিয়ামত শব্দটা আছে, একটা পুরা শোনা হয়েছে। এখানে বলেছে ও নিয়ামতি, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। তাহলে বোঝা গেল এইখানে দিন শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলছে। তাহলে দিনের হলো দুটো শাখা, একটা হলো জাহিরি শাখা আর একটা হলো বাতিনি শাখা। দিনের জাহিরি দিকটা হলো নিয়ামত, দিনের বাতিনি দিকটা হলো নিয়ামত। এজন্য আল্লাহ বলছে হুয়াল্লাযী আসবাগা আলাইহিম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। দিনের জাহিরি নিয়ামত, দিনের বাতিনি নিয়ামত উভয়টাই আমি তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আর বেশির দিকে দলিল দিব না, তাহলে সময় তো লাগবে না, কারণ সময় হয়তো খুবই কম আমার। এজন্য আমি একটু সামনের দিকে যাই, আপনারা বুঝবেন। আমরা যে নামাজ পড়ি, নামাজের ফরজ কয়টা? 13টা। নামাজের কয়টা ফরজ? 13টা। ওয়াজিব কয়টা? 14টা। এই নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো কাপড় পাক, শরীর পাক। এই দুইটা ফরজ আছে নামাজের 13 ফরজের মধ্যে। একটা আছে কি? কাপড় পাক, আর একটা হলো শরীর পাক। এইখানেও জাহের আছে বাতিন আছে। কিভাবে বুঝাই দেই? আপনি যে কাপড়টা পরেছেন, এই কাপড়ের মধ্যে যদি জাহিরি নাপাক থাকে, প্রস্রাব থাকে, পায়খানা ভরে, কোনো নাপাকি ভরে, এটা হলো জাহিরি। তাহলে এটা আপনি ধুইবেন, ধুইলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনার টাকা, আপনার কাপড়টা যদি হারাম টাকা দিয়ে কিনেন, তাহলে এই কাপড়টাও কিন্তু নাপাক। এই নাপাকটা জাহিরি না বাতিনি? আর যদি বলেন এই নাপাকটা জাহিরি না বাতিনি? জাহিরিটা হলো যেটা দেখা যায়, হারাম টাকায় কাপড় কিনছেন, হারাম টাকায় কাপড় ক্রয় করছেন, এই নাপাকিটা দেখা যায় না, এটা হলো বাতিনি। তারপরে আরেকটা ইয়া হলো ফরজ হলো আপনার শরীর পাক। আপনি ওযু করলেন, গোসল করলেন, শরীর পাক হইলো, কিন্তু আপনি যদি হারাম খান, তাহলে হারাম টাকা দ্বারা আপনার শরীরের গোশত মাংস পুরা বডিটাই হারাম। কথা ঠিক কিনা? আরেকটা এক্সাম্পল দিই। আপনি মসজিদের সামনে, আপনার শরীরে কাদা, শরীরের মধ্যে পায়খানা প্রস্রাব লেগে আছে, আপনি যদি মসজিদে ঢুকতে চান, তাহলে আপনাকে ঢুকতে দিবে কেউ? ঢুকতে দিবে? কেন? আপনার শরীরের মধ্যে কি জাহিরি নাপাকি আছে, এজন্য ঢুকতে দিবে না। আপনি গোসল করে পবিত্র হয়ে ওযু করে আসলেন, এইবার যদি মসজিদে যান, জাহিরি নাপাকিটা আপনি দূর করে দিবেন, আপনাকে মসজিদে যেতে বাধা দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক কিনা? কিন্তু আপনার পাশের বাড়ির হরিচরণ, সেও আপনার সাথে একই পুকুরে গোসল করছে, আপনি যেভাবে ওযু করছেন সেও ওযু করছে, সে মসজিদে ঢুকতে পারবে কিনা? পারবে? কে? আপনি তো ওযু করছেন, ও ওযু করছে। আপনি যেই পানি দিয়ে ওযু করছেন, ওই ও পানি দিয়ে ওযু করছে। আপনি যেই পুকুরে গোসল করছেন, ওই তো ওই পুকুরে গোসল করছে। আপনার মধ্যে বাহ্যিক কোনো নাপাকি নাই, তার মধ্যে বাহ্যিক কোনো নাপাকি নাই। আপনার বাহ্যিক পবিত্রতা আছে, বাতিনি পবিত্রতাও আছে, দুটোটাই আছে। কিন্তু ওই হরিচরণের বাহ্যিক পবিত্রতা আছে, তার ভিতরে একটা অপবিত্র